সম্মানীয় দর্শক, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দেশের বিভিন্ন রাজ্যে জারি শৈত্যপ্রবাহ। পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি। তো এরই মাঝে মঙ্গলবার থেকে আবহাওয়ার বিরাট ভোলবদল হতে চলেছে। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা প্রবল আকার ধারণ করেছে। তো এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে এবং রাজ্যের কোন কোন জেলায় আগামী মঙ্গল ও বুধবার বৃষ্টিপাত হবে এবং চাষিদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কি না তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক এই ব্যাপারে কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে তা হলো আবহাওয়ার বিরাট ভোলবদল, রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা। কাঁপছে দিল্লি, পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি। মরশুমের শীতলতম দিন কলকাতাতে। ঘন কুয়াশার দাপটে উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ভারত। গ্রাউন্ড ফ্রস্ট ফ্রস্ট রাজস্থান ও উত্তরখণ্ডে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। কলকাতায় পারদ এক ধাক্কায় নেমে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে এসেছে। পৌষ সংক্রান্তির আগেই হু হু করে কমছে তাপমাত্রা। কলকাতায় 2 রাতে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে গেছে। পশ্চিমের জেলাগুলিতে 10-এর নিচে পারদ। শীতের নতুন স্পেল, মঙ্গলবার পর্যন্ত স্পেল হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরে 10 দিনের স্পেল এ ধরনের ছিল, ফের নতুন বছর জানুয়ারিতে এরকম শুরু হয়েছে। সকালে ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ পূর্ব পশ্চিম বর্ধমানে। এবং আগামীকাল থেকে ঘন কুয়াশার দাপট কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালের দিকে, জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে সকালে কুয়াশা থাকলেও দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, তারপরেও 2-3 দিন একই রকম তাপমাত্রা কিন্তু বজায় থাকবে। তো মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে, তাপমাত্রা কিছুটা কমবে। বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে, সেগুলো হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু রাজ্যের সমস্ত জেলাতেই হবে বলে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সিকিমও বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পংয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে এবং ঘন কুয়াশার সতর্কতা মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরের সবথেকে কিন্তু বেশি থাকবে। শীতের এই মরশুমে শীতলতম দিন কলকাতায়। উত্তরে হাওয়ার দাপট বাড়লো, পারদ কমলো। এবং এই প্রথম এবারের 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু নেমে এসছে পারদ। আগামী 2-3 দিন একই রকম থাকবে তাপমাত্রা, তবে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। বুধ ও বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 49 থেকে 96% এবং আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 13 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শৈত্যপ্রবাহ শীতল দিনে কাঁপছে দিল্লি সহ উত্তর পশ্চিম ভারত এবং আগামী 48 ঘন্টায় কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতা বার্তা রয়েছে
রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় কোল্ড ডে পরিস্থিতি থাকবে বেশ কিছু এলাকাতে। বিহার ও শৈত্যপ্রবাহের সতর্কতা কিন্তু রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের পার্বত্য এলাকাতে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তর পশ্চিম পার্বত্য এলাকাতে। এবং 16 থেকে 18 জানুয়ারি অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীর, মুজফ্ফরবাদ, লাদাখ, হিমাচল প্রদেশ বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজস্থান ও উত্তরাখণ্ডে গ্রাউন্ড ফ্রস্ট কিন্তু হতে পারে। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আবহাওয়া সংক্রান্ত আপডেট যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, যে রাজ্যের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের ওয়েদার রিপোর্ট নিয়ে বা আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।